আসসালামু আলাইকুম, আমি ইমন। পূর্বের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম ডিম উৎপাদন করার জন্য বাছাইকৃত মাছগুলোর পেটে ডিম আছে কিনা, এবং আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ডিমগুলো উৎপাদনের প্রক্রিয়া। যে মাছগুলা থেকে ডিম সংরক্ষণ করব, ওই মাছগুলো অন্য মাছগুলা থেকে আলাদা রাখা প্রয়োজন। এই জন্য মাছ রাখার হাউসগুলাকে প্রথমে আমাদের পরিষ্কার করে নিতে হবে। তাই আমি আমার বড় ভাই সহ আরো কয়েকজন মিলে হাউসগুলো পরিষ্কার কাজে লেগে পড়লাম এবং হাউসগুলো পরিষ্কার শেষে নিরাপদ পানি দিয়ে পূর্ণ করে নিলাম। তারপর আমরা সবাই মিলে চলে গেলাম পুকুরে, যে মাছগুলা থেকে ডিম উৎপাদন করব ওই মাছগুলো আনার জন্য। আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্টের আশায় আমার এই ভিডিওগুলো বানানো। তারপর হাউসের পানির সাথে মাছগুলাকে খাপ খাওয়ানোর জন্য রেখে দিলাম 8 ঘন্টা। 8 ঘন্টার জন্য মাছগুলাকে স্রোতের মাঝে রাখা লাগবে। এই মাছগুলাকে ইনজেকশন দেওয়া হবে 2 বার। এই মাছগুলা দেখতে এবং ধরতে অনেক ভালো লাগতেছিল। এই মাছগুলাকে ইনজেকশন দেওয়ার জন্য ডাক্তার ভালো করে ওষুধগুলা মিক্স করে নিচ্ছে। ওষুধগুলা মিক্স করার পর মাছগুলাকে ধইরা মিটারে ওজন দেওয়া হইতেছে, কেননা মাছের ওজন পরিমাণ করে ইনজেকশন দেওয়া হবে। কোন মাছটা কতটুকু ওজনের হইতেছে এই নাম্বারগুলা খাতাতে লেখা নিতেছে ভাইজান, এবং কোনটা কত নাম্বার মাছ ওইটা লেখা হইতেছে মাছের গায়ে। ইনজেকশন দেওয়ার পর মাছগুলাকে আবারও 8 ঘন্টার জন্য রেখে দিব হাউসে। পরের ভিডিওতে দেখাই দিব আমরা ডিমগুলা বাইর করার পর কিভাবে সংরক্ষণ করি। তাই আমাদের পেজ থেকে ফলো রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।